তোমাদের বর্তমানে কিন্তু বাজেট ঘোষণা হয়ে গেছে পশ্চিমবঙ্গে। সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের এক ঝলকে 5 মিনিটের মধ্যে পুরো বাজেটটা আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি যে কোন কোন প্রকল্প চালু করা হলো, কোন প্রকল্পে কত টাকা বাড়ানো হলো, কত বেতন বাড়ানো হলো, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথম বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। এরা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হয়েছে এবং প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা কিন্তু প্রোভাইড করা হবে। 25 থেকে 60 বছরের মহিলা এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে বলা হয়েছে যে কলেজ ছাত্রী এককালীন অনুদান। সরকারি বা সরকার পোষিত কলেজের প্রথম বর্ষে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এককালীন 50,000 টাকা অনুদান কিন্তু দেওয়া হবে। এছাড়া বিনামূল্যে বাস সফর, বিনামূল্যে কিন্তু সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা, পিঙ্ক কার্ড কিন্তু চালু করা হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবে সরকারি বাসে। এবার কৃষক বন্ধু পরিবর্তে পিএম কিষাণ, এরা প্রতি বছর কিন্তু 9,000 টাকা করে করা হয়েছে। প্রতি বছর 9,000 টাকা করে আপনি পাবেন এই পিএম কিষাণ যোজনার মাধ্যমে। এরপর বলা হয়েছে 125 দিনের কাজ, যেটা আগে 100 দিন ছিল, এখন বর্তমানে জব কার্ড থাকলে আপনি 125 দিনের কাজ আপনি পাবেন, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এবার বেকার যুবক যুবতীর জন্য বর্তমানে কিন্তু ভরসা স্কিম কিন্তু চালু করা হয়েছে। 21 থেকে 45 বছরের মধ্যে বেকার যুবক যুবতী এই স্কিমের জন্য আবেদন করতে পারবে এবং যারা কিন্তু গ্র্যাজুয়েট পাস করেছে তারা প্রতি মাসে 3,000 টাকা, এবং যারা কিন্তু তার নিচে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে, মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে, তারা হচ্ছে প্রতি মাসে 2,000 টাকা করে ভাতা পাবে। এরপরে সামাজিক কিছু স্কিম এবং ভাতার কথা বলা হয়েছে। এখানে কী বলা হয়েছে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, যেটা আগে কিন্তু কত ছিল, 1,000 টাকা ছিল, সেটা বর্তমানে 500 টাকা বেড়ে এখন 1,500 টাকা করা হয়েছে, অর্থাৎ প্রতি মাসে 1,500 টাকা করে আপনি ভাতা কিন্তু পাবেন। এরপর বলা হয়েছে যে ডিএ বৃদ্ধি। এখানে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ 1,20,000 থেকে 38% কিন্তু করা হয়েছে। 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। এবং আশাকর্মীর বেতন কিন্তু যে মাসিক বেতনটা, সেটা যে 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, এদের কিন্তু 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে কাজের সাম্মানিক। এবার এখানে পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচার, এদের কিন্তু 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে সামগ্রী যে বেতন এবং সামগ্রী ভাতাটা। এছাড়া সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, এদের কিন্তু যে 2,000 টাকা বাড়ানো হয়েছে। এবং পরিবহন কর্মী, রাজ্যে পরিবহন এসটিসি চুক্তিভিত্তিক কন্ট্রাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে প্রতি মাসে 16,000 টাকা পর্যন্ত করা হয়েছে। এবং অন্যান্য আরও কিছু ভাতা রয়েছে, সেগুলো কিন্তু এখানে বাড়ানো হয়েছে, সেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আরও কী রয়েছে ফটাফট দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে যে 1 লক্ষ সরকারি চাকরি, চলতি বছর অর্থবর্ষেই 1 লক্ষ শূন্য পদে দ্রুত কিন্তু নিয়োগ করা হবে চাকরির, এবং মহিলাদের জন্য 33% সেখানে আসন সুরক্ষিত থাকবে। এবং গর্ভবতী মহিলাদের মাতৃবন্দনা যোজনার মাধ্যমে 21,000 টাকা প্রোভাইড করা হবে, অর্থাৎ কোনো মহিলা প্রেগনেন্ট হলে তাকে এই সুবিধাটা প্রোভাইড করা হবে। তো এইটা গেল মেন হচ্ছে পয়েন্টগুলি, অথবা মেন যে কোন স্কিমগুলি টাকা বাড়ানো হয়েছে অথবা কী কী চালু করা হয়েছে আপনাদের জানিয়ে দিলাম। এবার কোন স্কিমের সম্বন্ধে অথবা কোন প্রকল্পের সম্বন্ধে আপনারা বিস্তারিত ভিডিও চান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।